প্ল্যানটায় দুইটা ইউনিটের মানে সেম সেম হচ্ছে না, সেটা স্পেসের উপর ডিপেন্ড করে। যেমন এটা স্কোয়ার জমি, তুমি এটাতে কিন্তু অনায়াসে দুইটা ইউনিট একই রকম টাইপের করতে পারবা, যেটাতে কম বেশি স্পেস থাকে, এক পাশে ধরো 55, আরেক পাশে 50, সেই সেই স্পেসগুলোতে দুইটা ইউনিট সেম সেম করা কষ্ট হয়ে যায়। তো ফার্স্টে বাড়ি করার আগে চারিদিক দিয়ে তোমাকে আগে 2 ফিট মানে ছেড়ে দিতে হবে, সামনে থেকে 3 ফিট, এই সাইড দিয়ে 2 ফিট ছেড়ে দিতে হবে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এটা। এখন আমাদের যেহেতু, বলো। আচ্ছা, ছাড়ার কথা বলিনি। তারপরে তাহলে তুমি দুইটা কাজ করতে পারো। একটা হচ্ছে এইটা থেকে আরও 2 ফিট বাইরে বের করে আমরা একটা প্ল্যান করতে পারি, আর একটা প্ল্যান করতে পারি, এইটার উপরে একটা প্ল্যান করতে পারি। তো ফার্স্টে ফার্স্টে ওকে, এটার উপরে আমরা করব। ফার্স্টেই মনে রাখবা যে তুমি যখন বাড়ির কাজ কনস্ট্রাকশন কাজ করবা, তখন বাইরের যদি প্লাস্টার করা বা উপরের তলার মানুষজন কোনো কিছু ফালাইলে যাতে নিজের জমিতেই পড়ে, অন্যের জমিতে যাতে না পড়ে, অথবা আগুন ধরলো, আগুন নিভানোর জন্যে, এর জন্য কিন্তু আমাদের ব্যাকসাইড রুলস আছে। সেটা আসলে মাথায় রেখেই আমাদের ডিজাইনগুলো করতে হয়। ফার্স্টে ওইটাই মাথায় রাখতে হবে। ক্লায়েন্ট চাইলেই একটা কিছু করে দেওয়া যাবে না। অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে রেসপন্সিবিলিটি থাকবে যে তোমাকে ওই বাসার যাতে সেফটি হয় বা সেফটি থাকে সেই রুলস মেনে ডিজাইন করা। তারপরে উনি ওনার মতো করে নিলে সেটা তোমার দায়ভার না, তোমার কাজ হলো মানে সঠিক ওয়েতে প্ল্যানটা করা। তো যাই হোক, আমরা এখন এইটা প্ল্যান পেয়েছি। জি, সঠিক ওয়ে হলো রাস্তা থেকে, যদি এখানে মনে করো কততলা বিল্ডিং করবে তার উপরে ডিপেন্ড করতেছে। এখন যদি 3-4 তলা বিল্ডিং করে, তারপরেও আমি রাস্তা থেকে 3 ফিট রেখে বাড়িটা করব বা 4 ফিট রেখে বাড়িটা করব। কেন করব? ভবিষ্যতে এই রাস্তাটা বড় হতে পারে, অথবা কোনো লাইন নিতে পারে, অনেক কিছু আছে। সামনে থেকে বেশি ছাড়বো, এবং সাইড দিয়ে তিনও দিকের যেই সাইড, যদি এটা বিভিন্ন রকমের হয়ে থাকে, যদি পৌরসভার প্ল্যান হয় তাহলে একরকম ছাড়া লাগে। যদি গ্রামে হয়, যে গ্রামে তো আর ওই এই বিল্ডিংয়ের আশেপাশে আর সেরকম বিল্ডিং না উঠতে পারে, তো তখন এক রকমের প্ল্যান থাকে। আবার যদি রাজুকের ঢাকার সিটি কর্পোরেশনের উপরে প্ল্যান হয়, তখন আরেক রকম হয়। 3 ধরনের। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, হ্যাঁ, এটা হচ্ছে রাজুক, মানে ঢাকা শহরের বিল্ডিং এর যত প্ল্যান আছে, যত কিছু আছে, ওরা মানে প্ল্যানটা পাস করে প্লাস তদারকি করে যে কোথায় কত তালা করে করা যাবে বা কোথাকার মাটি কিরকম, মানে ওরা অ্যাপ্রুভাল দেয় আর কি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক। তো এটা হচ্ছে এইখানকার। আর তোমার যদি দেখা গেছে যে গোপালগঞ্জের সিটি কর্পোরেশনের ভিতরে একরকম প্ল্যানিং, আবার গোপালগঞ্জে তোমার উপজেলা পর্যায়ে আরেক রকম প্ল্যানিং। তো আগে স্থান ভেদে মানে প্ল্যানগুলো চেঞ্জ হয়। তো এটা আগে মাথায় রাখতে হবে ফার্স্ট। দ্বিতীয়ত, ভূমিকম্প প্রবণ এরিয়াগুলা, এইগুলা তোমাকে মাথায় রাখতে হবে। এইগুলা হচ্ছে বিভিন্ন 3টা জোনে ভাগ করা আছে বাংলাদেশ এরিয়াগুলা। তো সেটা দেখে তারপরে প্ল্যানগুলো করা হয়। তো যাই হোক, আমরা এখন ওইদিকে যাচ্ছি না, ওদিকে কথা বাড়ালে অনেক কথা চলে আসবে। তো আমরা এইটার উপরেই ফোকাসিং করি যে এইটা কিভাবে করা যায়। তো ফার্স্টে মাথায় রাখতে হবে তোমার আসলে বাড়িটা যে জমি আছে তার থেকে ছেড়ে বাড়িটা করা, জমি মানে ডিজাইনটা করা, এটা মাথায় রাখতে হবে। যেহেতু এটা তোমাকে ড্যামও প্রজেক্ট দেওয়া হয়েছে বা একটা ইয়ার প্রজেক্ট দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা এটার উপরেই করি নাকি। আচ্ছা, তোমার ওই যে সিঁড়িটা জানি কোথায়, ওই ছবিটা দেখাইলে আমাকে, সেটা ইয়াতে কোথায় আছে ডেস্কটপের, সেখান থেকে দেখো। ওই ছবিটা দেখালে না সিঁড়ির, সে না, সেই ছবিটা কই, সেই ছবিটা একটু দেখি। তোমার ফোনে নাকি হচ্ছে এইখানে আছে? তোমার ফোনে? ও খাতায়। ও আচ্ছা, খাতার ভিতরে নোট করা, যেই দিকে 50 ফিট সেই দিকে আমাদের করা হয়েছে। যাই হোক, ওকে। তাহলে দেখো, এটার কি করবো আমরা, এটার আমরা সেন্টার পয়েন্ট নিয়ে নিব, লাইন কমান্ড নিয়ে। যেহেতু আমরা দুটো সমানভাবে ভাগ করতে চাচ্ছি, মানে সমান 2 ইউনিট সমান রাখতে চাচ্ছি, হ্যাঁ, সেই ক্ষেত্রে
এটার সেন্টার পয়েন্ট এইটা, এটা দিয়ে আমি আগে লাইন টেনে নিলাম। ওকে, জি মিড পয়েন্টটা ধরলাম। তো মিড পয়েন্টটা ধরলাম। এখন এখানে যেহেতু আমাদের রেড কালার আসতেছে, আমরা রেড কালার রাখবো না, আমরা ব্ল্যাক কালারই রাখবো, ঠিক আছে, বা হোয়াইট কালার রাখবো। জি, তো হোয়াইট কালারটা রাখবো। তো সমান ভাগে ভাগ করে নিলাম। আগে যেটা করব সেটা হচ্ছে যে চারিদিকের ওয়ালটা আগে তৈরি করে নিবা। হ্যাঁ, চারিদিকে ওয়াল তাহলে আমি 5 ইঞ্চি করে নিয়ে নেই, নাকি বলো? এটা সেভ দিয়ে নাও ফাইলটা। অটোক্যাড 7 আর এটা সেম জিনিস। তো যাই হোক, এবার অফসেট করো, ও এন্টার 5 এন্টার, মানে ওয়ালটা আমি চারিদিকে নিয়ে নিব। হ্যাঁ, আচ্ছা, তো ওয়ালটা আগে নিয়ে নিলাম। এইবার হচ্ছে আমার এই সেন্টার পয়েন্টে যেহেতু সিঁড়ি দিতে হবে, সেহেতু আমার যেহেতু আবার জায়গাও কম, সেহেতু আমাকে ওই যে ইউ প্যাটার্নের যে সিঁড়িটা সেটাই এখানে করতে হবে, কিন্তু বাস্তবে সে আচ্ছা সিঁড়ি হলেই হবে। তাহলে যেটা করব আমরা সেটা হচ্ছে এদিকে থেকে 3.5 ফিট, এদিকে থেকে 3.5 ফিট। আচ্ছা, তাহলে এদিকে থেকে 3.5 ফিট নাও, অফসেট ও এন্টার 3 ফিট 5 এন্টার। কেন নিলাম? একটা সিঁড়ির দুই পাশে যদি আমরা 7 ফিট রাখি তাহলে এনাফ। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ, মানে 3.5 ফিট করে ক্লিয়ার। তারপরে ওয়ালটা হবে 5 ইঞ্চি। হ্যাঁ, এখন সেটা স্পেস বেঁধে, হ্যাঁ এইবার আসছে লাইনে। যদি স্কুল কলেজ হয়, স্কুল প্রতিষ্ঠান হয়, সেইখানে আসলে প্ল্যান করার আগে চিন্তা করা হয় যে একটা অ্যাট এ টাইমে টিফিন দেয়, অ্যাট এ টাইমে স্কুল ছুটি দেয়, তখন অনেকজন একসাথে নামা হয়। হ্যাঁ, তখন দেখা গেছে ওই সিঁড়িগুলা স্কুলের দেখবা যে ভবনগুলা 4 তলা ভবন এখন সরকার করতেছে, ডিজাইন করছে বা কাজ করা হচ্ছে, ওইগুলা সিঁড়িগুলো একটু মানে সাইজে বড় হয়। তো হওয়ার একটাই কারণ রিজন হচ্ছে ওই যে অনেকগুলা মানে বাচ্চা পোলাপান হোক বা মানে টিচার হোক, মানে এক সময় ছুটি হয় তখন এক সময় তারা নেমে যায়। তারপর মসজিদের সিঁড়িগুলা একটু বড় দেওয়া দরকার, মানে বড় হয়। কিন্তু বাসা বাড়ির যেগুলা, এগুলা হচ্ছে তোমার সর্বোচ্চ মানে 8 ফিট, 9 ফিট অথবা 7 ফিট, এই 3টা ওয়েতেই করা হয় সাধারণত, বেসিক্যালি সাধারণ নলেজে। বাসা বাড়িতে তো সবাই একসাথে বিয়ের কোনো অনুষ্ঠান ছাড়া বা ছাড়া কিন্তু সবাই সবসময় একসাথে নামে না। কিন্তু স্কুলগুলোতে দেখা গেছে প্রতিদিনই একসাথে অনেক স্টুডেন্ট বা মানে সবাই নামা ওঠা করতেছে। তারপর মসজিদগুলোতে প্রতি শুক্রবারে বা কোনো ইয়াতে থাকলে তখনই সবাই নামা করে। তো এইগুলাতে আসলে তখন সিঁড়িটা বড় লাগে। কিন্তু বাসা বাড়ির ক্ষেত্রে 9 ফিট 8 ফিট দিলে বেস্ট, কিন্তু জায়গা স্বল্পতার কারণে 7 ফিটও করা যায়। ঠিক আছে, তো এটা মনে রাখলা, এই জিনিসটা বুঝলা যে কেন সিঁড়ি বড় ছোট হয়। সেটা হচ্ছে স্পেস বেঁধে। হুম, তাহলে এখানে কি তুমি 8 ফিট দিবা না 7 ফিটে দিবা? না, তাহলে না 7.5 ফিটও দিতে পারি আমরা, যেহেতু লম্বাতে জমি স্পেস আছে আমাদের, সেহেতু 7.5 ফিটও রাখতে পারি। আর হচ্ছে 5 ইঞ্চি ওয়াল করব। ওকে, তাহলে দেখো, তাহলে ল্যান্ডিংটা আমরা 3 ফিটে রাখি, অনেকে 4 ফিটে রাখে। না, ল্যান্ডিং 4 ফিটে দিতে হবে। ল্যান্ডিং 3 ফিটে দিলে বেশি ছোটো হয়ে যাবে, যেহেতু এই পাশে আমাদের নাই। ল্যান্ডিং 4 ফিটে দিলাম। এইবার যেটা করব, ও এন্টার 1 এন্টার 1 দিলাম কেন? এই যে এটার মাঝখানে তোমার যে দুই পাশের দুই সিঁড়ির মাঝখানে যে একটু ফাঁকা স্পেস তৈরি হয়, সেইটার জন্য 1 দিলাম। হ্যাঁ, না 5 ইঞ্চি না, 2 ইঞ্চি দিলেই হবে। 5 ইঞ্চি গ্যাপ থাকে না মাঝখানে, 2 ইঞ্চি।
আচ্ছা, এই যে এইটা হবে 6 ইঞ্চি। আমি যেটা এখন যেটা আমরা নামবো, এই ল্যান্ড হবে টেড অ্যান্ড রাইস, তো চিনো যে উচ্চতা কত আর সাইডে কত, সেটা তো বুঝতে পারছো যে আমার উচ্চতা হবে হইলো 6 ইঞ্চি। আর হ্যাঁ, আর আর হচ্ছে সাইডে একটা পা রাখার জন্য 10 ইঞ্চি করে আমরা একটা সিঁড়ি করি সাধারণত। তাহলে 10 ইঞ্চি করে দিলাম। তো কয়টা লাগতে পারে আমি আগে দেখি, সিও এন্টার কপি করে। আমার দেখো এইটা যদি আমাদের বিল্ডিংটাকে চিন্তা করতে হবে যে আমরা কয় ফিট পর্যন্ত উঠাবো, 9 ফিট 3 উঠাবো না 9 ফিট 6 উচ্চতায় আমরা এই ছাদ ঢালাইটা করবো, সেটা দেখবো আগে। হ্যাঁ, দেখলেই আমরা ক্যালকুলেশন করে হিসাবে পেয়ে যাব। তো 1 2 3 4 5 6 7 8 9, যেহেতু লম্বাতে স্পেস এরকম সেহেতু আমরা এরকম করে নিলাম। এইবার এইখানে যেটা করব সেটা হচ্ছে লাইন কমান্ড নিয়ে ট্রিম করে দিব। এবার এইখানে যেহেতু একটা কার্ভ তৈরি করব, সেক্ষেত্রে কি করবা, এই সার্কেল নিবা, সার্কেল সার্কেল নিয়ে এই সেন্টার পয়েন্ট থেকে এইখানে দিলাম, তারপরে কি ট্রিম করে দিব, টি আর ডাবল এন্টার হয়ে গেল। এটা সিলেক্ট করে ডিলিট করে দেব। তো দেখো এদিক দিয়ে আমাদের ওঠার স্পেস, ঠিক আছে। আহা, এটা তো ডিলিট করতে হবে, এই দুইটাও। এই তো, এবার আমার সেম ওয়েতে এটা কপি করব, সিলেক্ট করব আগে, সিও এন্টার, কপি কপি করে এটার ফার্স্ট পয়েন্ট ক্লিক, এই যে এই পয়েন্টটা ক্লিক করে আমি এই পাশে দিয়ে দেব। ওকে, বুঝতে পারছো? সেটা তোমার পিসিতে হয়তো বা র্যাম রমে প্রবলেম, মানে হয়তো বা র্যামের সমস্যা। দেখি তোমার তোমার তো র্যাম কত জিবি আছে, এটা দেখা যাচ্ছে না তো। প্রপার্টিস, এই যে 8 জিবি আছে র্যাম, কোরাই 5। হ্যাঁ, 64 জিবি এনাফ তো। তারপরেও তো আমি বের হয়ে গেছি, আবার ও হচ্ছে এই করতে হবে, পাসওয়ার্ড বলতে হবে। পাসওয়ার্ডটা আবার বলো তো। তারপর FWI, পাসওয়ার্ডটা আবার বলতে হবে যে IUM, তারপর FWI HF, পাসওয়ার্ডটা ইনভ্যালিড দেখাচ্ছে কেন? স্ক্রিনটা দেখাও তো, পাসওয়ার্ডটা ইনভ্যালিড দেখাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ও তো এটা তো বিষয়টা বুঝলা যে এটা আমার কি করতে হয়। ফার্স্টে সিঁড়ির স্টেপ গেল, ওকে। কই ইয়াটা, কই অটোক্যাড কোথায়, এই যাচ্ছে। তো এটা গেল। এবার আমরা অফ হয়েছে। আমি তো কাজ করতে পারতেছি না তো, জানি না। ওয়েট ওয়েট, তোমার
তাহলে মধ্যে আমাদের কিছু দিতে হবে